ভাইপোর বিদেশ যাত্রার মামলা আগামীকালই শুনতে চায় আদালত। 7 দিনের মধ্যেই মামলা শুনানির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামীকালই মামলা শুনানি চায় কলকাতা হাইকোর্ট। দুপক্ষকে আজই হাজির হওয়ার নির্দেশ বিচারপতির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনারা জানেন, হাইকোর্ট যে পরামর্শ দেয় সেই পরামর্শের পরই কার্যত তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যেতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই সুপ্রিম কোর্টও তাতে হস্তক্ষেপ করলো না, যে কারণে সেই মামলা ফিরে আসে হাইকোর্টে। হাইকোর্টের সামনে থেকে প্রিয়াঙ্কা, আমার সহকর্মী, আমার সঙ্গে রয়েছে। বিস্তারিত জানাও প্রিয়াঙ্কা। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে বিচারপতির তরফে একটি দুই পক্ষের আইনজীবীকে একসাথে এজলাসে উপস্থিত থাকতে বলা হয় এবং আগামীকালই এই মামলার শুনানি করতে চায় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের স্পষ্ট বক্তব্য, তিনি দেখেছেন এবং তিনি শুনেছেন সুপ্রিম কোর্ট 1 সপ্তাহের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে বলেছে এবং তারপরেই এই হাইকোর্টে মামলা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং তাই আজকে বিচারপতির তরফ থেকে সম্পূর্ণ বিষয়টি দুই পক্ষের আইনজীবীর সামনে এবং আগামীকাল এই মামলা থাকবে। এই মামলার শুনানি রয়েছে, এই মামলার শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত যে বিদেশ যাওয়ার মামলা, সেই মামলা শুনানি করবে কলকাতা হাইকোর্ট। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা প্রয়োজন, এর আগে কলকাতা হাইকোর্টের তরফে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়েছিলেন এবং যাতে তিনি এ রাজ্যেই চিকিৎসা করান, প্রয়োজনে আদালত নির্দেশ দেবে SSKM মেডিকেল বোর্ড গঠন করে দেওয়ার। তবে সেই পরামর্শ ভালো লাগেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ছুটে গেলেন সুপ্রিম কোর্টে এবং মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং ছিল। অগস্ট মাসের মান্থলি লিস্টে পেন্ডিং ছিল, সেই সময়টুকু তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেননি, তিনি ছুটে গেছিলেন সুপ্রিম কোর্টে, মামলা দায়ের করেছিলেন এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে নেতৃত্বাধীন বেঞ্চ, সেই বেঞ্চ পুনরায় গতকালই এই মামলা ফেরত পাঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে এবং আগামীকাল কলকাতা হাইকোর্টে রয়েছে এই মামলার শুনানি। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে একদম সকালবেলা 10:30টার সময় বিচারপতি এজলাসে বসার পরে এই মামলারই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আদালতের তরফে কি নির্দেশ উঠে আসে, আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দেন নাকি নিজের পুরনো আদালতের যে পুরনো পরামর্শ মেডিকেল বোর্ড গঠন করে দেওয়া SSKM এর ডাক্তারদের দিয়ে, সেই বিষয়ে আদালত নির্দেশ দেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। একদমই তাই, সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। এই প্রসঙ্গে অগ্নিমিত্র পাল তিনি কি বলেছেন শোনাবো। আলামার কোনো জানে যে যা মোটামুটি চুক্তি করে রেখেছে ঠিক তাতে যে কোনো সময় যা কিছু ঘুরতে পারে। আমি জানি না উনি কেন এত রয়েছে। আমার তো বলেছে আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো, তার যদি টাকা পয়সার অভাব থাকে, সিস্টেমেরও অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল, একটা বেড শেয়ারও করতে হবে না, তো আমাদের মতো মানুষদের বেড শেয়ার করতে হবে। একটা বেডের মধ্যে 2জন পেশেন্ট থাকে, ওনার জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয় গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার যেতে সেটাও হবে। আমরা সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব দিচ্ছি ওনাকে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই তিরুমণ্ডলের মতো সুইজারল্যান্ড যেতে হবে না, বলছি তিনি যুবরাজ বলে, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার কোনোভাবে বেরোতে পারবে এবং পৃথিবীর বহু দেশ রয়েছে যে দেশের সঙ্গে ভারতবর্ষের প্রত্যর্পণ চুক্তি নেই, সেফ হ্যাভেন হয়ে যাবে। উনি তো পালিয়ে যেতে চাইছেন, এটা তো লাউড এন্ড ক্লিয়ার। তবে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায়কে এই জন্য স্বাগত জানাই, কারণ আমাদের মনে হয় উনি একবার বাইরে যেতে পারলেই পালিয়ে যাবেন। এই চার্টার্ড মাফিয়ারও পাসপোর্টের রং লাল, ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে, এমনকি বিভিন্ন দেশে যখন ঢুকবেন লাইন পর্যন্ত দিতে হয় না, আলাদা কাউন্টার থাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডারদের। স্বাভাবিকভাবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার একজন, আর এত কিছুতে যার নাম জড়িয়ে রয়েছে, তিনি এই চোখ দেখাবার নাম করে যাতে পালিয়ে যেতে না পারেন, এটা নিশ্চিত করাটা সমস্ত ল এনফোর্সিং এজেন্সির দায়িত্ব হওয়া উচিত বলে আমরা মনে করি। কি করা যাবে আইনের ব্যাপারে? আমাদের তো বিদেশ যাওয়ার দরকার পড়ছে না, তো ঘরে ঘরে বিদেশ যাওয়ার দরকার, তার চিকিৎসার দরকার বিদেশে, এদেশের চিকিৎসা নাই, তাকে বিদেশে যেতে হয়। এখন সবারই তো কিছু ব্যবস্থা নাই। এ বাংলায় স্বাস্থ্য শিক্ষা কোথায় গেছে সবাই জানি আমরা। পয়সা করে থাকলে লোকে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যায়, আরও বেশি পয়সা থাকলে দেশ ছেড়ে অন্য দেশে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।